আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে যে ব্যবসাটির নিয়ে আলোচনা করব, যে ব্যবসাটির প্ল্যান আপনাদের দিব, এর আগে কখনো এরকম প্ল্যান, এরকম ব্যবসার প্ল্যান কারো কাছ থেকে শুনেছেন বলে আমার মনে হয় না। বন্ধুরা, একটা আজব ব্যবসার প্ল্যান। হ্যাঁ বন্ধুরা, এটা একটা আজব ব্যবসার প্ল্যান। ব্যবসাটি আছে স্টক ব্যবসা। আপনি গ্রামে বসবাস করেন, আপনার কাছে 3 থেকে 4 লক্ষ টাকা আছে, আপনি কি করবেন বুঝতে পারছেন না। আপনি 3 থেকে 4 লক্ষ টাকা আপনি এমনি ফেলে রাখছেন, আপনি 3 থেকে 4 লক্ষ টাকা এমনি ফেলে রাখছেন বা যে কোনো একটা ব্যাংকে রেখে দিচ্ছেন। এখন টাকাটা কিভাবে আপনি ঘুরিয়ে ঘুরিয়ে আপনি এটা বৃদ্ধি করবেন, টাকা বৃদ্ধি করবেন, এই প্ল্যানিংটা আপনি করতে পারছেন না। তাদেরকে আজকে আমি এমন একটা ব্যবসার প্ল্যানিং দেবো, এমন একটা স্টক ব্যবসার প্ল্যানিং দেবো, যে ব্যবসাটি করলে আপনি একজন লোকে যদি প্রত্যেক মাসে 20,000 টাকা বেতন পায়, স্যালারি পায় চাকরি করে, আপনি মান্থলি বছর শেষে যখন ওই প্রোডাক্টটি বিক্রি করবেন, আপনি দেখবেন আপনার যে অ্যামাউন্টটা দাঁড়াবে, আপনার প্রত্যেক মাসে 20 থেকে 25,000 অথবা 20 থেকে 22,000 টাকা ইনকাম হবে শুধু একটা প্রোডাক্টের উপর ভিত্তি করে। এবং সেই প্রোডাক্টের চালান লাগবে অনলি 3 থেকে 4 লক্ষ টাকা। এখন কথা কি সেই ব্যবসার আইডিয়া, এমন কি প্ল্যান, কি এমন ব্যবসা যেটা করলে প্রত্যেক মাসে তার এভারেজ 20 থেকে 22,000 টাকা ইনকাম হবে? বন্ধুরা, ব্যবসাটা আছে পেঁয়াজির স্টক ব্যবসা। হ্যাঁ বন্ধুরা, পেঁয়াজির স্টক ব্যবসা। আপনারা যারা গ্রামে বাস করেন তারা প্রত্যেকে পেঁয়াজের সাথে জড়িত, প্রত্যেকে পেঁয়াজ চেনেন, প্রত্যেকের গ্রামে কম বেশি পেঁয়াজ চাষ হয়, কিন্তু অনেকের মাথায় এই আইডিয়াটা নেই যে এই পেঁয়াজটা আমি স্টক করে যখন দাম বৃদ্ধি হবে তখন বিক্রি করলে আমার মাসে এত টাকা ইনকাম হবে। আসলে কি জানেন, আমরা যারা সাধারণত একটু পিছিয়ে আছি, কেন পিছিয়ে আছে জানেন? পিছিয়ে আছে এই কারণে, কারণ আমরা আমাদের বুদ্ধিরে কাজে লাগাই না। আল্লাহ তাআলা মানুষকে ব্রেন দিয়েছে, যে যে এই ব্রেনে যত বেশি কাজে লাগাবে, যত বেশি ঘষাঘষি করবে, যত বেশি আয়স করবে, সে তত ডেভেলপ হবে। আপনি যদি আপনার বুদ্ধিকে, আপনার ব্রেনকে, আপনার মেধাকে কাজে না লাগান, আপনি বলেন তো আল্লাহ কি আপনাকে টেনে টেনে বড় লোক বানাবে? আল্লাহ কি আপনাকে ধরে টাকার মালিক বানাবে? না। অবশ্যই আপনার ব্রেন বুদ্ধি কাজে লাগাইতে হবে এবং সাথে কিছু শ্রম দিতে হবে। আপনি যদি আপনার ব্রেন কাজে না লাগান, আপনি দিন ভোরে যদি শ্রম দেন, আপনি যদি মাটি কাটেন, আপনি যদি অনেক শক্তির কাজ করেন, অনেক পরিশ্রমের কাজ করেন, যদি সেই কাজে যদি মেধা না থাকে, ব্রেন বুদ্ধি না খাটান, তাহলে সেই কাজে আপনার সাকসেস আসবে না, আপনি সেই কাজ করে ধনী হতে পারবেন না। বন্ধুরা, আমার এই ব্যবসার প্ল্যান যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে প্লিজ প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করেন। আপনি যে ভিডিওটি দেখছেন তার নিচে কালো দাগের ভিতরে দেখেন সাবস্ক্রাইব, জাস্ট নক দিয়ে একটা টিপ দিয়ে দেন। এখন কথা আছে বন্ধুরা, এই পেঁয়াজের ব্যবসাটা কিভাবে করব? হ্যাঁ বন্ধুরা, আপনার এলাকায় যখন সিজনলি পেঁয়াজ ওঠে, পেঁয়াজ কিন্তু 2 প্রকার। একটা আছে মুড়ি কাটা পেঁয়াজ, যে পেঁয়াজটা আমরা ছোট ছোট পেঁয়াজ রোপণ করি, ওটার নাম আছে মুড়ি কাটা পেঁয়াজ। কখনোই মুড়ি কাটা পেঁয়াজ আপনি স্টক করবেন না, এটা কিন্তু পচনশীল এবং দ্রুত পচে যায়। এই মুড়ি কাটা পেঁয়াজ কিন্তু স্টক করা যাবে না। আপনি স্টক করবেন কোনটা? আপনি স্টক করবেন আছে যেটা ওই যে বেসন, যারা আমরা বলি কোন এলাকায় বেসন বলে, কোন এলাকায় বীজ বলে, যারা বীজ বপন করে, ওই পেঁয়াজটা আপনি স্টক করবেন। এখন স্টক করবেন কোন সময়? আপনি যারা সাধারণত স্টক করে মনে মনে তাদের কাছে একটু খোঁজ নেন, তাদের সাথে একটু পরামর্শ করেন, আপনি একটু মেধা খাটান। দেখেন, এটা এমন কোন কাজ নয় যে আপনি কিছু 200 মন 300 মন পেঁয়াজ রাখবেন, কোন পদ্ধতিতে কোন প্রক্রিয়া রাখবেন, এটা আপনার গ্রামের কেউ জানে না। অনেক লোক আছে যে তার নিজের ক্ষেতের পেঁয়াজ সে নিজে রেখে যখন দাম বৃদ্ধি হয় তখন সে বিক্রি করে। আপনি তার সাথে একটু আইডিয়া নেন, তার কাছ থেকে একটু আলাপ আলোচনা করেন, দেখবেন আপনি বুদ্ধি পেয়ে যাবেন আপনি কেমনে রাখবেন। আপনি নিজ বাড়িতেই রাখবেন, আপনার কোনো খরচ যেতে নাই। আপনি আপনার বাড়ির যে রুমটা আছে, বাড়ি যতগুলো রুম আছে, যে রুমটা একটু খালি থাকে, আপনি সেই রুমটায় পেঁয়াজ রাখেন। এখন পেঁয়াজ আপনি ক্রয় করবেন কিভাবে? আপনার যখন সিজনলি পেঁয়াজ ওঠে, আপনার গ্রামে বা আপনার এলাকায় যখন সিজনলি পেঁয়াজ ওঠে, তখন আপনি যে পেঁয়াজটা কোয়ালিটি ভালো, কোয়ালিটিফুল পেঁয়াজ, এবং যে পেঁয়াজটা অনেক সুন্দর পেকেছে, এবং যে পেঁয়াজটার কালার ভালো, যে পেঁয়াজটা আপনি দেখলে বলবেন ভালো পেঁয়াজ, আপনাকে সংগ্রহ করতে হবে। আপনি কিন্তু পচা পেঁয়াজ রাখলে কিন্তু আপনার হবে না। ভালো কোয়ালিটিফুল পেঁয়াজ আপনি সংগ্রহ করেন। এখন কথা হচ্ছে আপনার 200 থেকে 300 মন পেঁয়াজ কত টাকা লাগবে? আপনার
3 থেকে 4 লক্ষ টাকায় আপনি কত মন পেঁয়াজ রাখতে পারবেন? আপনি দেখেন বন্ধুরা, আমি আপনাদের একটা ফিগার দেখাই। আপনি 3 থেকে 4 লক্ষ টাকায় আপনি কত মন পেঁয়াজ সংগ্রহ করতে পারেন এবং তাতে কি পরিমাণ প্রফিট দাঁড়াবে, আমি আপনাদের প্র্যাকটিক্যাল একটা হিসাব দেখাই। বন্ধুরা, আপনি যদি 200 মন পেঁয়াজ রাখেন তাহলে আপনার কত টাকা লাগবে? সিজনলি 1 মন পেঁয়াজের দাম 1600 টাকা। যদি 40 টাকা কেজি হয়, যদি 40 টাকা কেজি হয় সিজনলি কিন্তু পেঁয়াজ 40 টাকা এবং কি তার থেকেও কমে আপনি পেতে পারেন, 35-30 টাকা কোনো কোনো বছর হয়। প্রত্যেক বছরটা এরকম হবে না, আমি সর্বোচ্চ দামটাই ধরি। হ্যাঁ, সিজনলি মনে করেন 40 টাকা কেজি, 40 টাকা যদি কেজি হয় তাহলে 1 মন পেঁয়াজের দাম আসে কত? 1600 টাকা। তাহলে 1600 টাকা যদি 1 মন পেঁয়াজের দাম হয় তাহলে 200 মন পেঁয়াজের দাম কত? 200 ইন্টু 1600, তাহলে সমান সমান 3,20,000 টাকা। 200 মন পেঁয়াজের দাম আছে 3,20,000 টাকা। আপনি দাম বাড়ার পর বিক্রি করলে তখন আপনার কত টাকা লাভ হবে? বন্ধুরা, আপনি যদি দাম বাড়ার পর বিক্রি করেন, আপনি কত টাকা দাম বাড়লে আপনি বিক্রি করবেন? আপনি যদি 120 টাকা বা 200 150 টাকা দামের আশায় থাকেন তাহলে কিন্তু আপনার অনেক সময় হিতে বিপরীতে লস হতে পারে। আপনার অত লাভের প্রয়োজন নেই। আপনি যখন বাজার মনিটর করবেন, আপনি সবসময় বাজার খোঁজ রাখবেন, আড়তে খোঁজ রাখবেন, প্রয়োজন আপনি আড়তদারের সাথে সুসম্পর্ক রাখবেন। আপনি যখন দেখবেন কেজি যখন 70 থেকে 80 টাকা, প্রত্যেক কেজি পেঁয়াজ যখন 70 থেকে 80 টাকা, অতএব আপনার কিনা ছিল কত? 40, তাহলে আপনার লাভ কত দাঁড়ালো কেজি প্রতি? 30 থেকে 40। আপনি তখন এই মালটা সেল করে দেন। এখন কথা হচ্ছে, আপনি যদি 30 থেকে 40 টাকা বেড়ে, অতএব যখন 70 থেকে 80 টাকা কেজি হবে তখন যদি আপনি মালটি সেল করেন তাহলে আপনার প্রফিট কিভাবে আসবে? দেখেন 70 টাকা কেজি ধরে 1 মন পেঁয়াজের দাম কত? 70 টাকা কেজি ধরে 1 মন পেঁয়াজের দাম আছে 70, আগে কেজি করি, 70 গুণ 40 সমান সমান 2800 টাকা। তাহলে 1 মন পেঁয়াজের দাম আছে 2800 টাকা। আপনার কিনা ছিল কত? 1600 টাকা। তাহলে আপনার ক্রয় ছিল 200 ইন্টু 1600 সমান সমান 3,20,000 টাকা। বিক্রি হচ্ছে 200 ইন্টু 2800 সমান সমান 5,60,000 টাকা। তাহলে লাভ দাঁড়াচ্ছে হলো 2,40,000 টাকা। এবং প্রত্যেক মাসে যদি 12 দিয়ে ভাগ করি তাহলে প্রত্যেক মাসে এরকম লাভ দাঁড়াচ্ছে 20,000 টাকা। বন্ধুরা, আমি বলছিলাম না প্রত্যেক মাসে 20,000 টাকা? কথার সাথে আপনি কি একমত? পেঁয়াজ কি 70 টাকা 80 টাকা অনেক সময় কেজি হয় না? তাহলে আপনি যদি 200 মন পেঁয়াজ রাখেন তাহলে অনায়াসে আপনি 2 লক্ষ থেকে 2.5 লক্ষ টাকা ইনকাম করতে পারবেন ওনলি 3 থেকে 4 লক্ষ টাকা চালানের ভিতরে। আপনি 3 থেকে 4 লক্ষ টাকা চালান খাটিয়ে আপনি বছরে 2.5 লক্ষ টাকা ইনকাম করতে পারবেন, যা মান্থলি আপনার ইনকাম দাঁড়াবে 20,000 টাকা। জানে কি একজন লোক যদি চাকরি করে, সে যদি মোটামুটি ভালো লেভেলে চাকরি করে, সেটা 20,000 টাকা বেতন হবে। তাহলে আপনি শুধু একটা প্রোডাক্ট, একটা ব্যবসা করে, একটা মানি স্টক করে আপনি এই টাকাটা পেয়ে যাচ্ছেন।